অধিকারকে চাওয়াকে প্রাধান্য দিয়ে যদি আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, তাহলে আমাদের জনগণের কাছে ছুটে যেতে হবে। 24শে জুলাইয়ের পরে এই প্রথম যে জুলাই এসেছে, 25শে জুলাই, সেই জুলাইয়ে আমরা সেই পথ বেছে নিয়েছি। এই জুলাই মাসে আমরা এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশের 64 জেলায় পদযাত্রায় বের হয়েছি। আমরা আপনাদের মাঠে ঘাটে ঘুরছি, রাস্তা দিয়ে চলছি, ক্ষেত খামারে যাচ্ছি, আপনাদের কথা শুনছি এবং আমরা মনে করি এই যে অলিতে গলিতে, গ্রামে গঞ্জে, বিলে খালে আপনাদের মতো করে চলার মধ্য দিয়ে প্রকৃত বাংলাদেশের আমরা যে চিত্র দেখতে পাবো, নতুন যে ইশতেহার আমরা তৈরি করতে পারবো, সেটাই হবে 24শে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার ইশতেহার। আমরা আজ চিত্রার পাড়ের এই সুন্দর সাজানো গোছানো লড়াইলে ছোট্ট শহরে এসে উপস্থিত হয়েছি। কিন্তু আমরা যখন আজ মাগুরা থেকে লড়াইলে আসছিলাম, আমরা একটা রাস্তা দেখলাম। এটা কোনোদিন একটা জেলা থেকে আরেকটা জেলার সংযোগ সড়ক হতে পারে না। একটা রাস্তার এত বিধ্বস্ত অবস্থা, মনে হয় এখানে গাজার যুদ্ধ হয়েছে। তো এই যদি হয় বিগত 16 বছরে আপনাদের উন্নয়ন, আমরা তো ভেবেছিলাম খুলনায় এসে উন্নয়নের গণজোয়ার দেখতে পাবো। কিন্তু আমরা যখন দেখি যে এই নড়াইলের মতো জায়গায় এই রাস্তাঘাটগুলোর এই অবস্থা, একটা শহরের এই অবস্থা, তখন আমরা ব্যথিত হই। আমরা আপনাদের এই কথাগুলো শুনে এবং আমরা যে আকাঙ্ক্ষাগুলো ধারণ করি, সেগুলো আপনাদেরকে জানাতে এসেছি। আমরা আগামীতে ঐক্যবদ্ধভাবে সাদাকে সাদা, কালোকে কালো, চাঁদাবাজকে চাঁদাবাজ, দখলদারকে দখলদার, যে সিন্ডিকেট চালায় সে সিন্ডিকেট, যে কালো টাকার ব্যবসা করে, মাদকের ব্যবসা করে, সে কালো হাতের একজন, প্রত্যেককেই তার যে পরিচয়, সেই পরিচয় আমরা সবার সামনে তুলে ধরব। আমাদের কাছে দল, মত, ব্যক্তি মার্কার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দেশ এবং জনগণের স্বার্থ। কেউ যদি এই লড়াইয়ে চাঁদাবাজি করে, তার সবচেয়ে বড় পরিচয় সে একজন চাঁদাবাজ। তাকে এই লড়াইয়ে বয়কট করতেই হবে, তার দল মার্কা যেই হোক না কেন। আমরা আপনাদের কাছে এসেছি, আমরা আমাদের সহযোদ্ধারা যাদের ঘোষণা আপনারা রাজপথে নেমেছিলেন 24শে অভ্যুত্থানে, যাদের স্লোগানে বাংলার রাজপথ প্রকম্পিত হয়েছিল, যাদের সাথে আপনারা একসাথে লড়াই করেছেন, আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধারা এখানে রয়েছেন, আমরা তাদের কথা শুনবো। প্রথমেই আমি আপনাদের লড়াইয়ের সন্তান, আমাদের সহযোদ্ধা, যিনি এতদিন ধরে আমাদের বিভিন্ন জায়গায় আহত যোদ্ধা থেকে শুরু করে, শহীদ পরিবার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কাজ করেছেন জুলাই পরবর্তী সময়ে, আপনাদের নড়াইলের সন্তান মাহমুদা সুলতানা রিমি, যিনি বর্তমানে জাতীয় যুব শক্তির যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন, তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম প্রিয় নড়াইলবাসী, আমরা কি সেদিনের কথা ভুলে গেছি? যেই দিন এই 4 আগস্ট নড়াইলের বুকে এই চিত্র ব্রিজের এখানে আমাদের যেই হামলাটা হয়, সেই হামলার কথা কি আমরা ভুলে গেছি? প্রিয় নড়াইলবাসী, আপনাদের দরবারে আজ উপস্থিত হয়েছে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আপনাদের দরবারে উপস্থিত হয়েছে প্রিয় নাহিদা ইসলাম ভাই,
এবং তাসলিম জারা আপু সহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমরা সকলেই জানি বা আমি মনে প্রাণে বিশ্বাস করি এই লড়াইটা হচ্ছে আওয়ামী লীগের দ্বিতীয় আস্তানা ছিল। সেই জায়গা থেকে আমাদের লড়াইলে যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল এই 4 আগস্ট, সেই দিনটার কথা কি আমরা ভুলে গেছি? প্রিয় লড়াইবাসী, আমাদের এখনো সেই হত্যাকাণ্ডের বিচার হয় নাই। আমাদের যে সংস্কারের দাবিতে আমরা 5 আগস্ট পরবর্তী সময় পর্যন্ত এখনো আমরা রাজপথে আছি, কিন্তু সংস্কারের নামে যে প্রহসন এই দেশে শুরু হয়েছে সেইটা আমাদের আবারও রাজপথে থেকে মোকাবেলা করতে হবে। প্রিয় লড়াইবাসী, আমরা যে নতুন সংবিধানের কথা জুলাই আগস্ট পরবর্তী সময় থেকে বলে আসছি, আমরা সেই সংবিধানের কোনো কিছুই কি দেখেছি? তাহলে আমাদের এই নতুন সংবিধান আমাদের কি দরকার? প্রিয় লড়াইবাসী, আপনারা এই লড়াইয়ের দ্বিতীয় যে আস্তানা আওয়ামী লীগের, সেটা কি আমরা আবার প্রতিহত করতে পারবো? প্রিয় লড়াইবাসী, আমরা আবার সবাই একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই নতুন বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে আমাদের আবার একই সাথে যাত্রা শুরু করতে হবে। আমরা কি সবাই একই সাথে যাত্রা শুরু করব? সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় নড়াইলবাসী, ভালো আছেন আপনারা? আপনারা এসেছেন, আমরা আনন্দিত। আমরা একসাথে যুদ্ধ করেছিলাম, একসাথে রাজপথে ছিলাম। এখানে আমি পিছনে দেখতে পাচ্ছি বাংলাদেশের আলেম সমাজ উপস্থিত হয়েছেন। আলেমরা মাঠে ছিলেন, যাদেরকে গত 15 বছরে দাড়ি টুপি পরার কারণে নির্যাতন করা হয়েছিল। এখানে আমাদের মা বোনরা উপস্থিত হয়েছেন, যাদের সন্তানদেরকে, কলিজার টুকরা সন্তান যাদেরকে লালন পালন করতে একজন মা জীবনের সর্বস্ব বিলিয়ে দিয়েছিলেন, কিন্তু কলিজার টুকরার সন্তানকে রাজপথে শেখ হাসিনার পেটুয়া বাহিনী অস্ত্র দিয়ে দিনে দুপুরে আপনাদের চোখের সামনে খুন করেছে। আপনাদের সামনে খুন করে নাই, আপনারা নড়াইলবাসী সেটা প্রত্যক্ষ করেছেন। এখানে আমাদের মা বোনেরা উপস্থিত হয়েছেন, তরুণরা উপস্থিত হয়েছেন, যারা হাসিনার সামনে নিজেদের বুক পেতে তাজা রক্ত দিয়েছিল। নড়াইলবাসীর এই আন্দোলন বাংলাদেশ কখনো ভুলবে না, ভুলবে না। প্রিয় নড়াইলবাসী, যাদের নেতৃত্বে আন্দোলন হয়েছিল, সেই জুলাই যুদ্ধরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন, আপনাদের সামনে কথা বলবেন। আমরা যখন ঢাকাতে ছিলাম, আপনারা নড়াইলে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন। সারা বাংলাদেশে দুর্বার আন্দোলন হয়েছে, আমরা আপনাদের কাছে উপস্থিত হতে পারি নাই, কিন্তু আজকে আমরা আপনাদের দরজায় উপস্থিত হয়েছি। আপনাদের সমস্যার কথা শুনবো, নড়াইলবাসীর উন্নয়নের কথা বলবো, নড়াইলের স্বাস্থ্য ব্যবস্থার কথা বলবো, নড়াইলের শিক্ষা ব্যবস্থার কথা বলবো। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের নায়ক আমাদের ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ। আপনাদের সামনে উপস্থিত হয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের নায়ক, যাকে হল থেকে বের করে দিয়েছিল। ওই সময়ে আপনারা ভিডিও দেখেছেন, অক্লান্ত পরিশ্রম করে যিনি জুলাই পদযাত্রাকে সফল করছেন, জনাব এসআরজি সালাম। আপনাদের সামনে আরো উপস্থিত হয়েছেন, আপনাদের মনে থাকার কথা, টিভির পর্দায় 25 বছর বয়সী একজন তরুণ আপনাদেরকে বাংলাদেশে হাসিনা উৎখাতে
ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের শহীদ মিনারে ডাক দিয়েছিল। যার আন্দোলনের ডাকে আপনারা গণ আন্দোলনে প্রতিরোধ করে অগাস্টের ৫ তারিখে রাজপথে নেমে এসেছিলেন। সেই ব্যক্তি জাতীয় নাগরিক পার্টির বর্তমান আহ্বায়ক উপস্থিত হয়েছেন জনাব নাহিদ ইসলাম। প্রিয় নড়াইলবাসী, আগামী প্রধানমন্ত্রী, প্রিয় নড়াইলবাসী, আমরা যখন ক্যাম্পাসে আন্দোলন করতাম তখন অনেক নারী সম্মুখ যুদ্ধ ছিল। গত 15 বছরের আন্দোলনে জেল খেটেছেন, জুলুমের শিকার হয়েছেন। আমাদের নরসিংদী থেকে বেড়ে ওঠা নেত্রী এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি অ্যাডভোকেট শেলী রহমান। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি অ্যাডভোকেট শেলী রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নড়াইলবাসী, প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি। আজকে শুধু আমি একজন কেন্দ্রীয় লিডার হিসেবে এখানে আসিনি, আজকে আপনাদের আমি একটা ছোট্ট গল্প শোনাতে এসেছি। প্রথমে বলি, এনসিপি 24-এ গণ অভ্যুত্থানের রাজপথ থেকে উঠে আসা একটি রাজনৈতিক দল। এনসিপি কখনো ভোটের রাজনীতি করে না, এনসিপি জনগণের রাজনীতি করে, জনগণের কল্যাণের রাজনীতি করে। জুলাইয়ের গণ আন্দোলনের সময়, অভ্যুত্থানের সময় নরসিংদীতে আমার একটি মিছিলের উপরে আওয়ামী লীগ যখন হামলা করে, আমাকে বাঁচানোর জন্য আমার ছেলে তার মাথা পেতে দিয়েছিল। আমার ছেলের মাথায় এক কূপে আমার ছেলের মাথা অনেকটাই আহত হয়েছিল। আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম হাসপাতালে। তখন আমার ছেলে কোমায় ছিল। ডাক্তার বলেছিল আপনি প্রস্তুত থাকবেন, যে কোনো কিছু ঘটে যেতে পারে। আমার চোখে তখন পানি ছিল না, কান্না করার মতো পানিও আমার চোখে ছিল না। তখন আমার ছেলের রক্তের গ্রুপ ছিল AB নেগেটিভ। মুহুর্মুহু চতুর্দিকে গুলি চলছিল, কে দিবে রক্ত?